সময় বয়ে চলে বালির মতো। ঘন ঝাউবন মুক্ত হয় এক অন্য প্রান্তরে, যেখানে সূর্য টেনে দেয় তার আলোর সীমারেখা। এমনই এক পরিবেশে ঝলমলে এক জঙ্গলে বাড়িতে থাকার দুরন্ত অভিজ্ঞতা, আর তার সাথে দুর্দান্ত খাওয়া দাওয়া। তাহলে চলুন এমনই এক মায়াবী পরিবেশে দারুণ এক সময় কাটিয়ে আসা যাক। সুপ্রভাত। সকালে নতুন এক অভিযানে সোয়া 7টা আমরা গাড়িতে করে যাচ্ছি হাওড়া স্টেশন। চলুন যাওয়া যাক, দেখা যাক নতুন কী অফার হচ্ছে আজ আমাদের জন্য। হাওড়া স্টেশন পৌঁছে গেছি। আমাদের ট্রেন 19 নম্বর প্ল্যাটফর্মে দেবে, হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস। আসুন তাহলে প্ল্যাটফর্মের দিকে এগোনো যাক। আজকে বেশ ভালোই ভিড় দেখছি। এই ধৌলি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ঢুকছে। উঠে পড়লাম ধৌলি এক্সপ্রেসে। এই আমাদের হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস, এই আমাদের ট্রেন। দেখে নিন, আমার ছেলেকে তো এখনই বেশ টায়ার্ড লাগছে। এখন চলে এলাম খড়গপুর স্টেশনে। গাড়ি কিন্তু প্রায় 25 মিনিট লেট। এখন আমরা বালেশ্বর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এগোচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু আমাদের ধরে নিতে হবে কোনো ট্রেকার বা গাড়ি। এই ব্যাগ নিয়ে ওঠা খুব ঝামেলার। চলুন, একটা শর্ট রাস্তা পাওয়া গেল যেখানে প্ল্যাটফর্ম শেষ, সেইখান থেকে বেরিয়ে চলি। এটাই প্ল্যাটফর্মের বাইরে আসছে। এইখান থেকে বেরিয়ে দেখুন সামনেই মেন রোড, আর এই যে ওভারব্রিজ নামছে বালেশ্বর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বাইরের রাস্তায়। এইখানেই দেখুন সব পরপর স্টেশন ট্রেকারগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা যাব আজ দুবলাগাড়ি। দুবলাগাড়ি যাব, দুবলাগাড়ি। কত? 1000। ওখান থেকে এক রকমের বললো। কত বললো? যাবেন কততে বললো? 700। জঙ্গল জুবিলি রিসর্ট। হ্যাঁ, জঙ্গলগুলো আমি জানি। 700 টাকাতেই সবাই যাচ্ছে। 700 করুন, চলুন। দাদা আমি মনে হয় 800 দিন আপনি খাতে 800 টাকা দিন, আর কোনো অসুবিধা নেই। দেখুন আমরা গাড়িতে উঠছি, একটু বেশি হচ্ছে মনে হচ্ছে। 700 টাকা ভাড়া, 800 টাকা বলছে। দেখুন এখানে স্ট্যান্ড আছে, হ্যাঁ, এখানে পরপর গাড়ি এখান থেকে ছাড়ে। চলুন বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশনের দিকে। মোটামুটি ভালো, কিন্তু কিছুটা রাস্তা এনাদের বক্তব্য 15 কিলোমিটার মতো রাস্তা খোঁড়া আছে, যেখানেই সময়টা বেশি লাগে। পাকা রাস্তায় উঠে পড়লাম আমরা। এখন এনারা বলছেন প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। গাড়িটি এমনিতে ঠিক থাকে। এনাদের বক্তব্য এই গাড়িটিতে প্রায় 7 জন মতো একসাথে যেতে পারে। ঐতিহাসিক বুড়িবালাম নদী পেরিয়ে আমরা এগিয়ে চললাম। প্রায় 6 কিলোমিটার মতো রাস্তা। এটা কি দুবলাগড়ি?
দেখুন একদম গ্রাম্য পরিবেশ দেখে বকখালি হেনরি আইল্যান্ডের কথা মনে পড়ে গেল। হেনরি আইল্যান্ড, তারপরে ম্যানগ্রোভ, ঠিক এইরকমভাবেই রাস্তার উদ্ধার দিয়ে সেখানেও কিন্তু মাছ চাষ হয় এবং মনোরম পরিবেশ, গ্রাম্য পরিবেশ। ট্রেনে আস্তে আস্তে যেরকম প্রচন্ড গরম লাগছিল, হাওয়াটা একদম গরম লাগছিল, এখানে আমি পুরো রাস্তা দিয়ে আসছি, হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, মানে ভালো লাগছে আসতে। এতটা ক্লান্তি আছে কিন্তু হাওয়াটা যখন আসছে গায়ে তখন বেশ আরাম লাগছে। দেখুন এই সামনেই একটি বাঁদিকে চলে গেলে কিন্তু একটি রিসর্ট আছে ঝড়ন্ত, আর গ্যালাক্সি নেচার ক্যাম্প, ব্লু ওয়াইজ, পরপর সবই কিন্তু রিসর্ট। ওয়াও, ওশেন ওয়েভস। বাসন্তী রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, ওশেন ব্রিজ রিট্রিট। দেখুন এই হচ্ছে আমাদের ওশেন ব্রিজ রিট্রিট। দেখুন পরপর সব রিসর্টগুলি আছে। ওশেন ব্রিজ রিট্রিটের পরে গ্যালাক্সি নেচার ক্যাম্প, এখানে দেখুন বাবলস অফ লাক্সারি, সিশোর বিচ ক্যাম্প, এটিও একটি রিসর্ট। চলো পৌঁছেই গেছি প্রায়। এই যে আমাদের সেভেন সি ইকো রিসর্ট এর নাম লেখা, এইখান দিয়েই আমরা চলে যাব। এখানেই পরপর দুটি গেস্ট হাউস, একটি সেভেন সি এবং তার পাশে আমাদের আজকের ডেস্টিনেশন জুবিলি জঙ্গল ইকো রিসর্ট। ডান দিক নিয়ে নিন দাদা। বাহ, চলে এলাম। ওয়েলকাম টু জুবিলি জঙ্গল ইকো রিসর্ট। দেখুন সুন্দর জায়গা। তাহলে ফাইনালি চলে এলাম জুবিলি জঙ্গল ইকো রিসর্টে। দেখে নিন খুবই সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে রিসর্টগুলো করা। দেখুন এটা আমার মনে হয় রিসেপশন, এবং এখান দিয়ে পরপর সবগুলি কটেজ। আমরা রিসেপশনের ভেতরে চলে এলাম। এখন আধার কার্ড লাগবে, আধার কার্ড দিয়ে আমরা রুমের দিকে চলে যাব। রিসেপশন দেখে নিন বন্ধুরা, খুবই সুন্দর সাজানো গোছানো, খুবই ভালো ব্যবহার। কিন্তু আমার ছেলের ধৈর্য কুলাচ্ছে না এখন, কতক্ষণে ও ঘরে যাবে, আর ধৈর্য কুলাবেই বা কী করে। সারাদিন যেভাবে জার্নি করা হয়েছে তার মধ্যে যা রাস্তা পেয়েছি সত্যি মানে এই 5-6 কিলোমিটার রাস্তা মানে দেখার মতো ছিল। হ্যাঁ, আমাদের প্রিমিয়াম রুম নেওয়া আছে, যা রুম রেন্ট তার 40% এখানে দিতে হয় অ্যাডভান্স বুকিং করার জন্য, আর রেস্ট অফ দ্য পেমেন্ট কিন্তু আপনাকে এখানে এসেই করতে হবে। দেখে নিন এখানে কিন্তু অনলাইন পেমেন্ট করার সব ফেসিলিটি আছে। আমাদের পেমেন্ট হয়ে গেছে, খাতায় নাম উঠে গেছে। অনলাইন পেমেন্টও হবে, আচ্ছা কার্ডে পেমেন্ট হবে তাই তো? সব, ঠিক সব। আছে, ক্যাশ পেমেন্ট তো হবেই, রেস্টও তো অবশ্যই। সব রকম ব্যবস্থা আছে এখানে। হ্যাঁ, আসুন তাহলে এবার রুমের দিকে এগোনো যাক। গেস্ট বাকি জেলা গেস্ট আসছিলেন। দেখুন এই গোল ঘরগুলো কিন্তু দারুণ দেখতে লাগছে, তাই না? এগুলো ডিলাক্স কটেজ, সুন্দর সাজানো বাগান, বাঁধানো রাস্তা, মানে সব ব্যবস্থাই মোটামুটি পাকাপাকি। ফোয়ারাও আছে, এখন বন্ধ আছে, সম্ভবত সন্ধেবেলা চালু হতে পারে। এই যে আমাদের রুম, দেখে নিন
এটি প্রিমিয়াম কটেজ। জুবিলি জঙ্গল ইকো রিসর্ট। আসুন রুমের ভেতর দিকে যাওয়া যাক। দেখুন ভেতরে চেয়ার, দুটি চেয়ার, টেবিল, জলের বোতল, গ্লাস, সামনে বেসিন, এখানে আয়না, আর এখানে টয়লেট। এছাড়া বেডটি কিন্তু বেশ বড়, যেখানে আমার ছেলে বসে এখন পা দুলাচ্ছে। বেশ বড়, ফ্যান আছে, এসি আছে, এসি চালু করে দেওয়া হয়েছে। আর দেখুন জল গরম করার কিন্তু ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে। সুইচ বোর্ড, যেখানে বিছানার পাশেই সুইচ বোর্ড, দুখানা প্লাগ, তার পাশে আয়না এবং তার পাশে একটি আলমারি, যেখানে কম্বল, বালিশ এবং আপনি কিছু আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। আর ছাদের ওপরে দেখুন কি সুন্দর ডিজাইন করা। দেখুন কত গাছপালা, সুন্দর কিন্তু পেন্টিং করা রয়েছে। আসুন বাথরুম দেখে নেওয়া যাক, বাথরুমটি কীরকম। বাহ, খুব সুন্দর বাথরুম। উপরে শাওয়ার, তার পাশে এক্সস্ট ফ্যান, গিজার রয়েছে, এখানে কমোড, একটি বালতি এবং দেখুন ওয়েস্টার্ন স্টাইলেরই সব। তার পাশে তাকও রয়েছে, যেখানে সাবান, শ্যাম্পু এবং তেলও দেওয়া রয়েছে। দেখুন আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক এসে গেছে। থ্যাংক ইউ, খুবই সুন্দর। এই ভর দুপুরে এই গরমের মধ্যে দিয়ে এসেছি, এখন এই ডাবের জল তো অমৃত সমান। ওয়েলকাম ড্রিঙ্কের একটু বাদেই, যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়েছে, এইটা ওনাদের লাঞ্চ টাইম, তো তার কিছুক্ষণের মধ্যেই আমাদের লাঞ্চ চলে এলো। তাহলে আসুন দেখি আজ লাঞ্চে কী কী আছে। লাঞ্চ অলরেডি টেবিলে সার্ভ হয়ে গেছে। দেখুন স্যালাড, তার সাথে আলু ভাজা, মাছ ভাজা, পাঁপড়, এখানেও তাই, এবং বড় বড় 2 পিস মাছ, তার সাথে ডাল, সবজি এবং চাটনি। বেশ ভালোই। সারাদিন জার্নি করার পরে এখন কিন্তু ভুরি ভোজের সময়। এখন খাওয়া দাওয়া চলছে, খাবার কিন্তু বেশ সুস্বাদু। দেখুন এখন ডাল খাচ্ছি আলু ভাজা দিয়ে। সবজিটা দাও, একটু টেস্ট করি। বাহ, ওর মধ্যে আছে আলু, ঝিঙের সবজি। বাহ, বেশ সুস্বাদু। তার সাথে মাছ ভাজা, পাঁপড় এবং বেশ বড় সাইজের একটি মাছ। এটা আমাদের কটেজ। এছাড়া এই ধার দিয়ে পরপর এইগুলো সবই কিন্তু প্রিমিয়াম কটেজ। এখানে রাস্তা, সামনে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। একদম শেষে যেটা দেখা যাচ্ছে সেটি রিসেপশন, আর তার এই পাশ দিয়ে এগুলো সব ডিলাক্স রুম। গোল গোল, খুব সুন্দর দেখতে লাগছে দূর থেকে। দেখুন এখন সন্ধেবেলা, চলুন একটু সমুদ্রের দিকে যাওয়া যাক। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে, সূর্য এখন ডুবছে এই মুহূর্তটা, চলুন একটু বিচে দেখে নিই সেখানকার দৃশ্যটা কীরকম। আসুন। এই রেস্টুরেন্টের পাশ দিয়ে যে রাস্তাটা, এই কটেজগুলো এখানে প্রিমিয়াম কটেজ, ডিলাক্স কটেজ, বাইরের গেট থেকে সোজা চলে এসে
এখানে রেস্টুরেন্ট, আর ঠিক এই রেস্টুরেন্টের পাশ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে এই সিঁড়ি দিয়ে ওপরে। এই যে দেখুন লেখা আছে আই লাভ জুবিলি জঙ্গল ইকো রিসর্ট। সেখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেট পড়বে, সেই গেট দিয়ে আমরা পৌঁছে যাব ঝাউবনে। ঝাউবনের ভেতর দিয়ে আমরা এগিয়ে যাব সমুদ্রের দিকে। আসুন তাহলে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে উঠে এলাম। এবার দেখুন এই যে এখানে গেট, এখানটা সুন্দর বসার জায়গা করা এখানে আবার রয়েছে। বসার জায়গাও করা রয়েছে। চাইলে বেশ খানিকক্ষণ সময় এখানে সন্ধেবেলা বসে কাটানো যায়। এখান থেকে পুরো রিসর্টটি দেখা যায়, ওই দেখুন দূরে সূর্য ডুবছে। আর আমরা এই পৌঁছে গেলাম গেটের কাছে। এই গেট দিয়ে ভেতরে ঝাউবন, আর সেখান দিয়ে সমুদ্র। চলুন তাহলে যাওয়া যাক। কি সুন্দর জঙ্গল দেখ বাবা। আমার ছেলের আজকে বড় বড় গাছ। শরীরটা ঠিক মন মতো নেই, ও বেচারা জার্নি করে ক্লান্ত, তবুও দেখুন উৎসাহের কিন্তু কোনো কমতি নেই। একটা সুন্দর জঙ্গলের পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সত্যি একটা বেশ জঙ্গল জঙ্গল। একদম এই যে feel জুবিলি আসছে। জঙ্গল রিসর্ট, সেই জঙ্গলের ফিলটা আসছে। বাঁ দিকে আসতে হবে, মানে বিচে যাওয়ার রাস্তা দিয়ে বেরিয়ে পেছনের গেট দিয়ে বাঁ দিকে আসতে হবে। দেখুন এইখান দিয়ে এলাম, এসে এই রাস্তাটা সোজা আবার এদিকে চলে যাচ্ছে। সেখানে না গিয়ে মাঝখানে আরেকটি রাস্তা আছে, এটাই কিন্তু বিচে যাওয়ার রাস্তা। রিসর্টের পিছনের গেট দিয়ে বেরিয়েই কিন্তু আমরা সমুদ্রের আওয়াজ পাচ্ছি। আর যত কাছে যাচ্ছি ততই সত্যি জঙ্গল যেন মনে হচ্ছে ঘন হয়ে যাচ্ছে। এত সুন্দর জায়গাটা লাগছে, কেউ নেই রাস্তায়, মনে হচ্ছে জঙ্গলে হারিয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। আর সমুদ্রের আওয়াজ কিন্তু তত জোরালো হচ্ছে। চলুন দেখে নিন একবার। দেখুন হাওয়ায় ঝাউবন কাঁপছে কীরকম। দাঁড়িয়ে দেখুন ঝাউবন শেষ হলো, তারপর আরেকটা ছোট্ট জঙ্গল শুরু, যেন মনে হচ্ছে বিচে যাওয়ার একটা নতুন দরজা। দেখুন এখানে ছোট্ট ছোট গাছ, আবার বাঁশ দিয়ে কি সুন্দর দেখুন ব্যারিকেড মতো করা রয়েছে। হ্যাঁ দুধারেই দেখুন, তার মাঝখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে। আর আমার ছেলের এই জীবনের এই প্রথম সমুদ্র দর্শন। শরীর ভালো নেই, তাও বলেছি একবার সমুদ্র দেখতে যাবি, ব্যাস রেডি হয়ে যাবে, এক্ষুনি যাবো এক্ষুনি যাবো। দেখুন এইরকম একটা নির্জন জায়গায় কেউ নেই আশেপাশে, জঙ্গল আর সমুদ্র যেন মিলেমিশে গেছে, তার ভেতর দিয়ে এগিয়ে চলেছি সাগর পাড়ের দিকে। এই চলে এলাম আমরা। কি অপূর্ব দেখুন, তার মধ্যে জোয়ার চলছে একদম। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আসুন, ঘুরে যান, ফ্যামিলি নিয়ে আসুন, খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছে, আমি যথেষ্টই এনজয় করছি। সমুদ্র আস্তে আস্তে কাছে আসছে, জোয়ার চলছে। সমুদ্রের হাওয়ায় দেখুন কি সুন্দর ঝাউবনের মাথাগুলো কাঁপছে, কি অপূর্ব। এই না হলে দুবলাগাড়ি, অসাধারণ। লাল কাঁকড়ারা মাঝে মাঝে কিরকম উঁকি দিয়ে বেরোচ্ছে। জোয়ারের জলের আগমনীকে ওয়েলকাম জানিয়ে দেখুন সব লাল কাঁকড়াগুলো বেরোচ্ছে।
দেখুন এই সমুদ্র, দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর সেখান থেকে মনে হয় উঠে এসেছে এক ঝাউবন, আর সেই ঝাউবনের পিছনে কোনো এক জায়গায় সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। কিন্তু এই জায়গাটা মনে রাখতে হবে, এখান দিয়েই কিন্তু ফিরতে হবে। হ্যাঁ, বালি, কি দারুণ, কি দারুণ। সমুদ্রটা কই? সমুদ্র কই? সমুদ্র? হ্যাঁ, সমুদ্র। সি সি এই যে বাবা, এই যে সমুদ্র। দেখুন জল, সমুদ্রের ঢেউ ভেঙে ফেনা হয়ে চলে আসছে। এই হচ্ছে আমাদের দুবলাগাড়ি সি বিচ। আমার ছেলে যথারীতি বালিগাড়িতে খেলাধুলা শুরু করে দিয়েছে। এই প্রথম সি দেখছে, এই প্রথম সমুদ্র দেখছে। এক্সপ্রেশনটা একবার দেখুন। সমুদ্র, হ্যাঁ, এই উঠেছে। উল্টে গেছি আমি। জোয়ার আসছে না এই সময়, কি দারুণ দেখে। এই ঝিনুক পেয়েছি। কি রং দেখুন, আকাশের রং যেন একটা জায়গায় থেমে গেছে। এক পাশে হলুদ আর এক পাশে ঘন নীল, দিন আর রাতের যেন পরিষ্কার পার্থক্য বোঝা যাচ্ছে। কি অপূর্ব, তাই না? আলোটা আর এগুলো নিপুণ বর্ডার লাগে। হ্যাঁ, ফেরার পালা। জঙ্গলের মধ্যে দিয়ে আবার সেই ঝাউবন হয়ে ফিরছি। এখন রাত, ঝিঝি পোকার ডাক, প্রায় এখন 6:30 মতো বাজে, কিন্তু নির্জন, নিরিবিলি, কিন্তু কোনো ভয় নেই। আপনি নিশ্চিন্তে আসতে পারেন। 7:30 অবধি এখানে থাকা যায়। দেখুন আবার সেই ঝাউবন, হইচই হট্টগোল এসব কিছুই পাবেন না এখানে। নিরিবিলি সুন্দর জায়গা, তার ভিতর দিয়ে আমরা চলেছি আবার রিসর্টের দিকে। এখন প্রায় বাজে 6:30। আমরা ঝাউবন থেকে ফিরে এলাম, আর দেখুন রিসর্টের সব আলো জ্বলে গেছে, ঝলমল উজ্জ্বল আলো। কি সুন্দর লাগছে দেখুন গোটা রিসর্টকে।
এখানে পা ধোয়ারও একটি জায়গা আছে, যা বিচ থেকে ফিরে এই গেট দিয়ে এসে এখানে দেখুন পা পরিষ্কার করার জায়গা আছে। এই যে বিচের বালি কাদা পায়ে যদি লাগে সেগুলো এখানে পরিষ্কার করে নিতে পারে। পুরো রিসর্টে আলো জ্বলে গেছে, ঝর্ণা চালু হয়ে গেছে, মানে ফোয়ারা। আর দেখুন এই ডিলাক্স রুমগুলোকে কি অপূর্ব দেখতে লাগছে। এই হলো রেস্টুরেন্ট, এই দেখুন ডিলাক্স রুম কি সুন্দর দেখুন। আর এইগুলো প্রিমিয়াম রুম। जुबिली जंगल इको रिसोर्ट। এখন আমরা এই ঘরগুলোতে রয়েছি, এগুলো প্রিমিয়াম ঘর। আর এই পাশেই এরই ঠিক উল্টো দিকে দেখুন এই ঘরগুলো আছে, এগুলো ডিলাক্স রুম। এই ডিলাক্স রুমের ভেতরে কি আছে একটু দেখা যাক। দেখুন পুরো খড়ের চাল দেওয়া, তার সাথে পাকা ঘর, কিন্তু দেখুন লাইটিং অসাধারণ। দেখুন এক একটার এক এক রকম রং। আর সামনে হচ্ছে এই সিঁড়ি, সিঁড়ি বলবো না, একটু উঁচু মতো বেদি করা। আর আমরা ঢুকছি ঘরের ভেতরে, পুরো ঘরটাই কিন্তু গোলাকার। এখানে একটি আয়না আছে, দেখুন ইলেকট্রিক কেটলি এখানেও আছে, তার সাথে চা পাতা, দুটো কাপ, এসির জন্য রিমোট এবং একটি চেয়ার, জালনা, পর্দা দেওয়া, খাটটি যথেষ্ট বড়, দুজনের থেকেও বেশি তিনজন অনায়াসে শোয়া যাবে। সামনে একটি বেসিন, এখানেও দেখুন প্রিমিয়াম রুমের মতোই, কিন্তু এখানেও একটি টেবিল এবং তার সঙ্গে দুটি চেয়ার, দুটি গ্লাস। আর এখানে দেখুন এই ঘরেও কিন্তু এসি আছে। এই কাভারটাও খুলে দেখি, একই রকম, কোনো পার্থক্য নেই। এবং এর ছাদ দেখুন গোলাকৃতি, যেহেতু ঘরটি গোল, দুজন তিনজন অনায়াসে কিন্তু এখানে থাকা যায়। চলুন এখন বাথরুমের দিকে যাওয়া যাক। এবং এখানে একটি বেসিন, তোয়ালে, আয়না, বাহ যথেষ্ট বড় এবং প্রশস্ত বাথরুম। একই রকম তাক, এবং তাকে সাবান, শ্যাম্পু, তেল সবই আছে। এখানেও গিজার আছে, এক্সস্ট পাখা আছে, ওয়েস্টার্ন কমোড, জলের বালতি এবং শাওয়ার। প্রতিটি বাথরুমে কিন্তু স্লিপার দেওয়া রয়েছে এবং বাথরুম থেকে বেরোনোর জন্য পা মোছা রয়েছে। হ্যাঁ, এইটা কিন্তু সব জায়গায় দেখা যায় না, এটিও খারাপ নয়, ডিলাক্সের মতোই। এখান দিয়ে বেরিয়ে এই সামনের রাস্তাটা দিয়ে চলে যেতে পারবেন বিচে। আর তার ঠিক উল্টো দিকে প্রিমিয়াম ঘরগুলো। আর সন্ধেবেলা থেকেই এই ফোয়ারা চালু হয়ে যায়, গান বাজছে, সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ তৈরি করেছে এখানে। এটা আসুন দেখে যান নিজের চোখে, খুবই ভালো লাগবে। রিসর্ট থেকে বেরিয়ে বেশ খানিকটা হাঁটতে হাঁটতে চলে এলাম। দেখুন একদম শান্ত নির্জন পরিবেশ, অন্ধকার, কিন্তু কোনো অসুবিধা নেই। এই দুপাশে ক্ষেত, ধান ক্ষেত, অন্ধকারে হয়তো বোঝা যাচ্ছে না। আর দূরে দেখুন যে আলো জ্বলছে, এগুলো কিন্তু সবই রিসর্ট। সন্ধেবেলা এখন
স্ন্যাক্স হিসেবে অনিয়ন পকোড়া এলো, দেখুন 2 প্লেট ভর্তি অনিয়ন পকোড়া, সস আর তার সাথে চা। তাহলে সব মিলিয়ে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি এখান থেকে এসে এইটাই চলে যাচ্ছে কিন্তু বিচের দিকে। এই যে সবুজ রঙের গোল আলোটা, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে গেলে বিচ, এবং এর পাশে মনে হচ্ছে বারবিকিউয়ের জন্য প্রিপারেশন হচ্ছে, তো সেটা আরেকটু বাদে জানা যাবে। এই হলো রেস্টুরেন্ট, একটু রেস্টুরেন্টের ভেতর দিকটা দেখা যাক। অনেকটাই জায়গা আছে, অনেকগুলো টেবিল, দেখুন সবাই অনেক লোক একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে। বেশ সাজানো গোছানো, এখানেও কিন্তু এসি আছে, ফ্রিজার আছে, এখানে কোল্ড ড্রিঙ্কস রাখা হয়। আর এখানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এর একটা মেনু আছে, দেখে নিন। আর এইখানে হচ্ছে এনাদের কিচেন, যথেষ্টই বড়, অনেক রান্নাবান্না একসাথে করা যাবে। আর দুপুরেই কিন্তু ডিনারে কি খাবেন সেইটা আপনাদের বলে দিতে হবে। এখন আমার ছেলেও বেরিয়েছে, দেখুন এতক্ষণ ঘরে বসে বোর হয়ে গিয়ে, যদিও শরীরটা খুব একটা ভালো নেই, তবুও সে এখন একটু সন্ধ্যেবেলা একটু ঘোরাঘুরি করতে চায়। আসো আসো, চলে আসো। আসো 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 আসো। ডলফিনের মুখ দিয়ে জল পড়ছে, হ্যাঁ। এই যে এইখানে দেখছেন রিসেপশন, উপরে দেখুন একটা বারান্দা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু মিটিং হয়, এইটা কনফারেন্স হয়। এই যে দেখুন, এই হচ্ছে কনফারেন্স হল। বাহ, সুন্দর জায়গা, ফ্যান, এসি সব আছে, টয়লেট আছে। এইখানে আছে বারান্দা, এই বারান্দা দিয়ে আপনি বাইরের ভিউ দেখতে পাবেন। আসুন যাওয়া যাক। এন্ট্রান্স গেট, এখান দিয়ে ভেতরে আসছেন, পুরো ওই জায়গাটা দেখতে পাচ্ছেন। আর ওই দূরে দেখা যাচ্ছে জুবিলি জঙ্গল, লাল দিয়ে লেখা, ওইটা বিচের রাস্তা। আসলে এই জায়গাটা তৈরি হচ্ছে, হয়তো ওখানেও পরে ভাড়া দেওয়া হবে। চলুন ছাদে চলে এলাম। এইখান থেকে দেখুন পুরো জায়গাটা, এখান থেকে পুরো জায়গাটাই দেখা যাচ্ছে। আপনারা দেখুন কি সুন্দর জায়গা। এইটা বিচে যাওয়ার রাস্তা, এখান থেকে সোজা চলে এলেন, এসে এই দেখুন সমস্ত ঘর। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু স্টাফ যারা আছেন সব স্টাফের কিন্তু ব্যবহার খুবই ভালো, এটা আমরা ফিল করলাম। যখন যেটা দরকার হচ্ছে ওনারা কিন্তু যত সম্ভব সেটা চেষ্টা করছেন সেটা করে দেওয়ার। আসুন, একটু আগে দেখালাম যে এই বিচে ওঠার ঠিক এই রাস্তাটার দেখছেন, এর পাশে এই যে বারবিকিউ করার জায়গা, এখানে কিন্তু বারবিকিউ শুরু হয়ে গেছে। চিকেন ফ্রাই হচ্ছে, চিকেনের সাইজ কত বড়, একটা নীল আলো জ্বলছে, একটা মানে কি বলবো, একটা মায়াময় পরিবেশ তৈরি হয়েছে। আমাদের আজকে বারবিকিউয়ের একটা অর্ডার আছে, দেখে আরও বেশি খিদে পেয়ে গেল। কিছুক্ষণ বাদে আমরা খাবো যখন, তখন দেখাবো। আমাদের চিকেন বারবিকিউ কিন্তু চলে এসছে, আর দারুণভাবে সার্ভ করেছে, লেবু, লঙ্কা, সস, পেঁয়াজ সহযোগে। দেখি একটা টেস্ট করে কেমন হয়েছে।
ভালো হয়েছে তো, ভালো। তাহলে এই সন্ধেটা ভালোই কাটছে, সমুদ্রের ধার, সঙ্গে চিকেন বারবিকিউ, ঝাউবনের মৃদুবন্ধ হাওয়া আর দারুণ লাইটিং। দেখুন একটা সন্ধে খুব সুন্দর। আচ্ছা, এবারে চলে আসি কিছু ইম্পর্টেন্ট কথায়। আমরা এখানে থাকলাম একদিন, তো আমাদের এক্সপিরিয়েন্স কীরকম হলো? এখানকার স্টাফদের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো। যখন যা বলেছি মোটামুটি সমস্তটাই ওরা করেছে, চেষ্টা করেছে সমস্ত কিছু করার। আর এবারে চলে আসি খরচা কীরকম পড়েছে আমাদের। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা হলো প্রিমিয়াম রুম। প্রিমিয়াম রুম। তো এই প্রিমিয়াম রুমে সমস্ত কিছু ফ্যাসিলিটি আপনারা দেখেছেন। আমরা এসেছিলাম উইকডেজে, তাই আমাদের ভাড়া পড়েছে 1800 টাকা। এবং এটা যখন উইকেন্ডে আপনারা যদি আসেন তাহলে সেটা কিন্তু 2000 টাকা হয়ে যাবে। আর যে সমস্ত ডিলাক্স রুমগুলো দেখেছেন আপনারা, এই যে পুরো ঘর মতো, এগুলো সবই কিন্তু ডিলাক্স রুম। ভেতরের প্রিমিয়াম রুমের ভেতরে যা আছে ডিলাক্স রুমে অলমোস্ট সেম, কিন্তু প্রিমিয়ামের রুমের সামনে বারান্দা রয়েছে। যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন, যদি বাচ্চা থাকে বা 3 জন আসেন, যদি বয়স্ক লোকেরাও থাকে, তাহলে কিন্তু প্রিমিয়াম রুমটি খুবই ভালো হবে। তো এই ডিলাক্স রুমের ভাড়া কিন্তু 1600 টাকা উইকডেজে, এবং উইকেন্ডে এটি হয়ে যাবে 1800 টাকা, অর্থাৎ 200 টাকা করে বেড়ে যাবে। এবং দূরে যে দেখছেন, যেটা আমরা দেখালাম কনফারেন্স রুম বলা হচ্ছে, সেইখানে কিন্তু পার ডে পার হেড হিসেবে 1200 টাকা পড়ছে, ইনক্লুডিং খাওয়া দাওয়া দিয়ে। অর্থাৎ ওটা আপনারা ডরমিটরি হিসেবে ব্যবহার করতে পারেন যদি একসাথে অনেক ঘুরতে আসেন। এই আমাদের ডিনার চলে এসছে, দেখুন চিলি চিকেন, রুটি, মিষ্টি, সঙ্গে স্যালাড। আমরা একটি ভেজ এবং একটি ননভেজ অর্ডার করেছিলাম। ভেজে পনির, চিলি চিকেন, আলু ভাজা, স্যালাড আর পনির। কীরকম খাচ্ছ? পনিরটা একটু মিষ্টি মিষ্টি, বাচ্চারা খেতে পারবে। চিলি চিকেনটা একটু স্পাইসি হয়েছে, তবে ভালো, আমাদের তো ভালোই লাগছে বেশ। আমরা চাইলেই কিন্তু রেস্টুরেন্টে খেতে পারতাম, কিন্তু রেস্টুরেন্ট বা এদের ডাইনিং হলে খেতে পারতাম, কিন্তু আমার ছেলেকে খাওয়াতে অনেক সময় লাগে। তো এদের ডাইনিং হল বোধহয় বন্ধ হয়ে যাবে, তো তার জন্য সেখানে না বসে আমি ঘরেই অর্ডার করে নিলাম সমস্তটা। আপনারাও চাইলে যদি চান রুমে বসে কিন্তু খাবার অর্ডার করতে পারেন এবং রুমেই সেই খাবার সার্ভ করে দেওয়া হবে। সকালবেলা বেরিয়ে পড়লাম সানরাইজ দেখার উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 5:35 মতো। এই ঝাউবনের ফাঁক দিয়ে আমরা এগিয়ে চলেছি সমুদ্রের দিকে। শুধু সমুদ্রের আওয়াজ আর পাখির আওয়াজ ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না। একদম। দীঘাতে কিন্তু এখন আর আমরা ঝাউবন দেখতে পাই না। আছে খুব ছোট্ট একটু জায়গা, কিন্তু সেখানে আর প্রবেশও করা যায় না। কিন্তু এখানে এত সুন্দর ঝাউবন, আর এখনও অবধি সেটা বেশ সুন্দর রয়েছে। তবে পরিবেশ মানুষ নষ্ট করছে, এটা বোঝাই যাচ্ছে। আশেপাশে এত নোংরা পড়ে আছে। তো আপনাদের কাছে অনুরোধ রাখবো যে এই ঝাউবন যাতে নষ্ট না হয়, আপনারা আসুন, ঘুরুন, তবে এরকমভাবে নোংরা করবেন না। চারিপাশটা একবার দেখাও। এই দেখুন প্লাস্টিকের প্যাকেট ফেলা, চিপসের প্যাকেট, নানা রকম জিনিস পড়ে রয়েছে। ক্লিক করতেও অনেকে আসেন, তো তখন একটু জায়গা মতো ফেলা বা আবর্জনাগুলো নিজের সাথে করে নিয়ে গিয়ে সেইটা ডাস্টবিনে ফেলে দেওয়া, বাস এইটুকুই তো কাজ। এই ঝাউবন পেরিয়ে গেলাম, এই আমরা ঢুকছি সমুদ্রের দিকে। দেখুন কি দারুণ ওয়েদার। সূর্য উঠেছে খানিকক্ষণ আগেই, মানে জাস্ট কিছুক্ষণ আগেই দেখে মনে হচ্ছে। খুব বেশি মিস আমরা করিনি। আকাশে চলছে মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা। যে লাল কাঁকড়ারা সব চলে এসছে। দেখুন সারি সারি লাল কাঁকড়াদের মেলা। সূর্যের আলো ঠিকরে পড়ছে সমুদ্রের জলে, কি দারুণ লাগছে দেখতে।
ছোট ছোট পাখি এখন দেখুন হেঁটে ঘুরে বেড়াচ্ছে। বাহ, দেখুন বিচে সারি সারি ছড়িয়ে আছে লাল কাঁকড়া। আমরা যত এগোতে থাকবো ওদের দিকে, ওরাও তত তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছে। বিচ ধরে সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে চলুন এগিয়ে যাওয়া যাক। কি অপূর্ব, দারুণ লাগছে। রোদ উঠে গেল। এগিয়ে এলাম, সমুদ্রের ঢেউ কিন্তু ক্রমেই কাছে চলে আসছে। মোটামুটি নির্জন বিচ, লোকজন সব মিলিয়ে একটা দারুণ ফিলিংস হচ্ছে, খুব ভালো লাগছে। সব মিলিয়ে খুবই ভালো। তাল জলধারা কীরকম ভেঙে পড়ছে, আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে। দূরে দেখুন ছোট ছোট নৌকা মাছ ধরতে বেরিয়েছে। এইটা সমুদ্র। এই যে বকখালিতে যেরকম চোরাবালির জন্য সতর্কীকরণ করা রয়েছে, চোরাবালির কথা শোনাও যায়, হ্যাঁ, ওদের লোকাল লোকের কাছ থেকে যে প্রচুর চোরাবালি আছে, এইখানে কিন্তু সেরকম খুব একটা শুনছি না, যার জন্য এই জায়গাটা আরও বেশি সিকিওর মনে হচ্ছে। ধার দিয়ে অনেক রিসর্ট, মানে পর রিসর্টগুলো আসছে এবং তাদের সবারই প্রায় এন্ট্রান্সগুলো এই বিচমুখী। এই দেখুন আমার মাথার পেছনে দেখুন, এইখানেও এই বিচে আসার এন্ট্রান্স। এইখানে গ্যালাক্সি রিসর্টের ক্যাম্প, এটা তাদেরই সমুদ্রে আসার এন্ট্রান্স, বসার জায়গাও করা রয়েছে। আরেকটি রিসর্টের বিচে আসার এন্ট্রান্স এবং তাদেরই বসার জায়গা করা রয়েছে। ওড়াও বালি ওড়াও। সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গা পেলাম যেখানে বসার একটা জায়গা করা, একদম সমুদ্রের জল সেই অবধি চলে আসছে। তো আমরা সেখানটা বসে বেশ সমুদ্রের জলটা এনজয় করতে পারছি। এরকমভাবে সময় কাটানো কিন্তু একটা দারুণ ব্যাপার। আর সমুদ্রের আওয়াজ এত সুন্দর লাগে, খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি। দীঘা পুরীতে যেরকম ভিড় এখানে কিন্তু একদমই নেই। নিজেদের মতো একটা বেশ সুন্দর একটা সময় কাটাতে পারবে। তাই অবশ্যই ঘুরে যান, এখানে ভালো লাগবে। আমার ছেলের পায়ে যাতে জল না থাকে ওর এটাই ভালো হয়েছে। ও জল থাকবে না কিন্তু সমুদ্র দেখা হবে। সমুদ্রে সকালটা বেশ খানিকক্ষণ এনজয় করার পরে আমরা এখন যাচ্ছি রিসর্টের দিকে। সূর্যের আলো কি সুন্দর ঝাউবনের ভেতর দিয়ে চলে গেছে। কি সুন্দর বেগুনি বেগুনি ফুল, খুব ছোট ছোট, কিন্তু কি দারুণ লাগছে। ফিরে এখন আমরা চা আর বিস্কুট খাচ্ছি। ব্রেকফাস্টে সকালবেলা চা এবং বিস্কুট দিয়ে গেছে এবং চাটা খুবই ভালো, এলাচ দেওয়া।
ব্রেকফাস্ট এসে গেছে। আসুন দেখি ব্রেকফাস্টে কী কী আছে। 3টে লুচি, তার সাথে ঘুগনি, একটি ডিম সেদ্ধ এবং একটি মিষ্টি। খুব ভালো ব্রেকফাস্ট। তাহলে জুবিলি জঙ্গল রিসর্ট আমাদের আজকের দিন শেষ। এখন চেক আউটের টাইম। জুবিলি জঙ্গল রিসর্টকে বাই বাই বলে আমরা আজকে বেরিয়ে পড়ছি আরেকটা নতুন জায়গায়। চলুন, আসুন আমাদের সাথে আর দেখতে থাকুন আমাদের ভিডিও। জুবিলি জঙ্গল রিসর্ট আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আবার আসবো, নিশ্চয়ই আসবো, আপনারাও আসবেন। আমাদের খুবই ভালো লেগেছে, খুব ভালো ব্যবহার। যখন যা দরকার চাইলে ওনাদের বললে ওনারা সব অ্যারেঞ্জ করে দিচ্ছেন। এমনকি গতকাল রাতে আমার ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তো তার ওষুধের দরকার ছিল, তো এখানে বলার পরে ওনারাই ওষুধের ব্যবস্থা করে দিলেন। খুব ভালো। দেখুন, ফাইনালি এখন আমরা রিসেপশনে যাব। দেখুন আমাদের চেক আউটের টাইম, ফাইনাল পেমেন্ট সেটেলমেন্ট হয়ে গেছে। একটা জায়গা এখানে হচ্ছে কি বিচের কাছে নিয়ে ঘোরাবে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতন ঘোরাবে। আর একটা জায়গায় 8 কিলোমিটার মতন যেতে হবে, ওইখানে নিয়ে যাবে পড়তে। একটা দ্বীপের মতন আছে, এখানে ছেড়ে দেবে, আপনার ঘুরবে। কতক্ষণের জন্য? 1 ঘন্টায় জন্য ঘুরবে, কোনো অসুবিধা নেই। সেও 2 ঘন্টা। বাচ্চা নিয়ে যাওয়া যায় হ্যাঁ, সঙ্গে? সব বাচ্চা ফ্রি। আর যাতায়াতের কিছু ব্যবস্থা কি আপনাদের আছে? এখানে আমার কাছে তো নেই। আমরা দেখি যার 2জন আছে, হ্যাঁ। আমাদের নিজেদের বাইক আমরা দিয়ে দিই, কোনো চার্জ লাগে না। আর স্টেশন অবধি যাওয়ার কোনো গাড়ি বুকিং বা গাড়ি বুকিং আমি আপনাকে, কার হলে কার ড্রাইভারের নাম্বার দিয়ে দেবো, আর অটো হলে আমি নাম্বারটা দিয়ে দেবো, কিন্তু আমি যোগাযোগ করবো না। কেন? গেস্ট ভাববে কি যে রিসোর্ট ওনর পয়সা কমিশনই নিচ্ছে, তাই জন্যে আমি আপনারা কথা বলুন, আপনারা যে রেট বলবেন আপনারা। ধন্যবাদ। আপনাদের আতিথেয়তা খুবই ভালো, খুবই ভালো লাগলো। একটা দিন খুব ভালো কাটালাম। দেখে নিন, আপনারাও আসুন, ঘুরে যান, খুব ভালো লাগবে। দেখুন, চেক আউটের সময় 2টো জলের বোতল ওনারা গিফট করলেন। খুব ভালো লাগলো। মানে আতিথেয়তার কিন্তু মানে কোনো কিছু বলার নেই এখানে। আর বলার এইটাই আছে যে খুব ভালো, এক কথায়, মানে সেটা না বললেই নয়। জঙ্গল জুবলি থেকে বেরিয়ে যাচ্ছি, ওনাদের বাই বাই বললাম। খুব ভালো ব্যবহার, খুব ভালো লাগলো। কিন্তু এখন যে জায়গাটিতে যাব সেটিও আরও নতুনত্ব আছে। চলুন তাহলে এগোনো যাক। এই জঙ্গল জুবিলি, ফোন নাম্বারও দেখে দিন। আর আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে, কিন্তু আবার আসছি ফিরে এই দুবলা গাড়ির তীরে। তাই সাথে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।